11-12 হাজার টাকায় ভিভো Y04টা অনেকেরই পছন্দ হবে বিকজ এই ফোনটার ডিজাইন অনেকটাই স্যামসাং এর S25 এজের মতো। আর এটা যেমন নাকি পাতলা ঠিক তেমনই বড় ব্যাটারির সাথে আসে, মানে 5500 mAh এর ব্যাটারির সাথে আসে ভিভো Y04। এছাড়া এটার মধ্যে আর কি কি ইন্টারেস্টিং ফিচার রয়েছে যেটার জন্য কিনা বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের ফোন পেয়ে যাচ্ছেন আপনারা, সবকিছু জানাচ্ছি। তার পাশাপাশি এটা থেকেও ভালো ডিভাইস 11-12 হাজার টাকায় আপনি কিনতে পারবেন কিনা সেটা সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ভিভো Y04 স্মার্টফোনটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের একটি স্মার্টফোন, আর এই বাজেটে প্লাস্টিকের দেখা সব ফোনেই পাওয়া যায়। 199 গ্রাম ওজনের সাথে আসা ভিভো Y04টা 8.2 মিলিমিটার থিকনেসের সাথে আসে। এখানে 6.74 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির একটা ইউ শেপের নচযুক্ত ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90 হার্টজের। সো এখানে 120 হার্টজ ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারত, বাট ফোনটার চিপসেট 120 হার্টজকে অতটা ভালোভাবে সমর্থন করবে না। দ্যাটস ওয়াই ভিভো 90 হার্টজকে দিয়েছে। এইচডি প্লাস রেজুলেশন থাকায় এখানে শার্পনেসে কিছুটা ঘাটতি পাওয়া যাবে। এছাড়া ফোনের নিচের চিন এরিয়াটা অনেক মোটা, সো এটা দেখে বোঝা যায় যে এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। রোদের আলোতে এটা ইউজ করতে গেলে, মানে এই ডিভাইসটা ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাওয়া লাগবে, বাট ইনডোরে ঠিকঠাক ভাবে ইউজ করা যাবে ভিভো Y04 স্মার্টফোনটা, বিকজ এই ফোনটার ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস 570 নিটসের। সো যারা কিনা এরকম বাজেট ক্যাটাগরির ফোন ইউজ করে থাকেন তাদেরকে তো একটু প্যারা নিতেই হবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে ভিভো Y04, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 15 এখন সব ফোনে পাওয়া যায়। তো এখান দিয়ে কিছুটা ব্যাকডেটেড হয়ে যায় Y04টা। আগামীতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেটটা হয়তো ভিভো এটার মধ্যে দিয়ে দেবে। ফান্টাস ওএস এর একটা লাইট ওয়েট ভার্সনকে ইউজ করা হয়েছে ভিভো Y04 এ। তবে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যাডস অথবা ব্লোটার, এই দুটা জিনিসের দেখা খুব কমই দেখতে পাওয়া যাবে, যেখানে কিনা এই বাজেটের অন্যান্য সকল ব্র্যান্ড যেমন Xiaomi, টেকনো, ইনফিনিক্স তারা অ্যাডস আর ব্লোটার দিয়ে ফোনের মধ্যে ভরে রাখে। সো এই দিক দিয়ে ভিভো কিছুটা এগিয়ে রয়েছে। ইউনিসকের T7225 এই 12 ন্যানোমিটার নরে তৈরি করা একটা বেসিক লেভেলের চিপসেটকে ইউজ করেছে ভিভো, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 2 লক্ষের কিছুটা বেশি। সো এই বাজেটে টেকনো আর ইনফিনিক্স এটা থেকেও কিছুটা বেটার পারফরমেন্স দিয়ে দেয়, অথবা অন্যান্য সকল ফিচার হিসেবে ভালো কিছু দিয়ে দেয়। সো এই দিক দিয়ে ভিভো কিছুটা পিছিয়ে। এই চিপসেটার জন্য গেমিং টেমিং ভুলে যান, পাবজি, ফ্রি ফায়ার এই সকল ইনস্টল না করলেই Y04টা শান্তিতে ইউজ করা যাবে। যদি গেম খেলতে মনে চায় তাহলে 2D যে সকল গেম রয়েছে সেগুলো টাইম পাস করার জন্য খেলতে পারেন আপনি। আর এই ফোনটাতে ইমো লাইট, ফেসবুক লাইট সহ সব ধরনের অ্যাপসের লাইটওয়েট ভার্সনকে ইউজ করতে হবে যদি শান্তিতে ফোনটা ইউজ করতে হয়, বিকজ ইমোর মতো হেভি অ্যাপস, তার পাশাপাশি বিকাশ, নগদ, ফুড পান্ডা আর দারাজ এই সকল কিছু যদি ইনস্টল করে এক এক ইউজ করতে যান তাহলে ফোনটা অতটাও লোড নিতে পারবে না। মানে রেগুলার লাইফের সব ধরনের অ্যাপ ইউজ করার ক্ষেত্রেও এই ফোনটা পারফেক্ট নয়। এখানে 4GB র্যাম রয়েছে শুধুমাত্র, আর 464 এবং 4128 এই দুইটা ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায় ভিভো Y04টা। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 1000GB পর্যন্ত এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে। আর 4GB র্যামের সাথে 4GB র্যামকে ইউজ করে মোটামুটি 8GB র্যামকে ইউজ করা পসিবল হবে মনে মনে, যেটা কিনা তেমন কোনো কাজে আসবে না, বিকজ ইন্টারনাল মেমোরির স্টোরেজ টাইপটা eMMC 5.1 এর। সো পারফরমেন্সগত দিক দিয়ে ভিভো অনেকটাই পিছিয়ে, আর ভিভোর পক্ষ থেকে এর থেকে বেশি কিছু আশা করতে পারি না আমরা। যেখানে কিনা ইন্ডিয়ান মার্কেটে অনলাইন সেগমেন্টে 10 থেকে 12,000 রুপিতে ভিভো 5 লক্ষ 6 লক্ষ অন্তত বেঞ্চমার্ক স্কোর করার মতো প্রসেসর দিয়ে ফোন আনে, সেখানে বাংলাদেশে মানুষের গলা কাটার জন্য 2 লক্ষ অন্তত বেঞ্চমার্কের স্কোর দিয়ে যে সকল প্রসেসর হয় সেই প্রসেসরের ফোনকে ভিভো দিয়ে দেয়। তবে যেই কারণে এই ফোনটা কিনে আপনারা কিনবেন সেটা হতে পারে এর ক্যামেরা 13 মেগাপিক্সেলের রিয়ার আর 5 মেগাপিক্সেলের বেসিক লেভেলের ক্যামেরা সেটআপ থাকছে ভিভো Y04 এ, যেটা দ্বারা কিনা অন্য 10টা ফোনের মতোই কিছুটা এভারেজ টাইপের ছবি তোলা পসিবল। বাট ভিভোর এই ফোনটার কালার ক্যালিব্রেশন অথবা শার্পনেস টেকনো আর ইনফিনিক্স থেকে কিছুটা বেটার। তো এই দিক দিয়ে কিছুটা এগিয়ে ভিভো। ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট থাকলেও এর লাউডনেস অতটাও বেশি নয়, বাট কিছু না থাকার থেকে থাকাটাই বেটার। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত পাওয়া যাবে ভিভো Y04 এ। আর আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে এই ফোনে, সেটা হচ্ছে গিয়ে এর 5500 mAh এর হিউজ ব্যাটারি, যেখানে কিনা 15 ওয়াটের বেসিক চার্জিং স্পিডটাকেও দিয়ে দিয়েছে ভিভো। সো 2.5 ঘন্টা কি 2 ঘন্টার বেশি সময় নিয়ে চার্জ করলে একদিনেরও বেশি, মানে 1.5 থেকে 2 দিনও চলে যেতে পারে এর ব্যাটারি লাইফ। তাছাড়া সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বেসিক কিছু সেন্সরকে দিয়ে দিয়েছে ভিভো। সো গাইস, বর্তমানে টেকনো স্পার্ক 30C এই ফোনটা 13,000 টাকায় চলে এসেছে, আর এখানে 856GB ভেরিয়েন্টে অফার করছে টেকনো। তার পাশাপাশি ইনফিনিক্স হট 50i এই ফোনটাও 12 থেকে 13,000 টাকায় পাওয়া যায়। সো টেকনো আর ইনফিনিক্স অফিসিয়াল ভাবে এই 10 থেকে 15,000 টাকায় পুরোপুরি বাজার দখল করে রেখেছে ভালো ভালো স্মার্টফোন দিয়ে। সেখানে ভিভো Y04টা মনে হয় না সার্ভাইভ করতে পারবে। শুধুমাত্র যারা কিনা ভিভো ভক্ত
আর অফলাইনে ফোন কিনতে গেলে শুধুমাত্র ফোনের ডিজাইন আর ব্র্যান্ড দেখে ফোন কিনে থাকেন তাদের জন্য Vivo Y04টা। এছাড়া তেমন কোনো ইন্টারেস্টিং ব্যাপার নেই এখানে। সো আপনারা যদি এখন 15,000 টাকার সবচেয়ে অস্থির ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।